অসুস্থ শরীরেও দমে যায়নি রিনা। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েও হাসপাতালের বেডে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন বীরভূমের ছাত্রী রিনা মণ্ডল। সোমবার সকালে শারীরিক অসুস্থতার কারণে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি হন রিনা, কিন্তু তাতেও পরীক্ষা বন্ধ থাকেনি। স্কুল কর্তৃপক্ষ ও নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মহান্তের উদ্যোগে তিনি হাসপাতালের বেডে বসে বাংলা পরীক্ষা দেন। আজ ইংরেজি পরীক্ষাতেও সেই একই দৃশ্য। হাসপাতালের বিছানা বসে পরীক্ষার খাতায় লিখতে দেখা গেল রিনাকে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, তাই পরীক্ষার পরই বিকেলের দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। রিনার এই লড়াই প্রমাণ করল সত্যিকারের জয়ের ইচ্ছা থাকলে কোনো প্রতিকূলতায় বাধা হতে পারে না। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। শরীর কেমন আছে আগে প্রথমে বলো তুমি। হ্যাঁ, ভালো আছি। কি পরীক্ষা ছিল আজকে? ইংরেজি। কেমন হলো? ভালো। আচ্ছা, আগের দিনের থেকে কি আজকে ভালো হলো না আগের দিনটা ভালো হয়েছিল? দুটোই সেম হয়েছে। কোশ্চেন কেমন ছিল আজকে? ভালোই ছিল। কি হয়েছিল তোমার, মানে হঠাৎ আজকেও এখানে দিলা, সেদিনও এখানে দিয়েছিল? আজকে ওই যে শ্বাসকষ্ট হচ্ছিল মাঝে মধ্যে, আবার ঠিক হয়নি পুরোপুরি। সেই জন্য ডাক্তারবাবু বললো তাহলে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি যাবে। সেই জন্য আজকে ঠিক আছে, আজকে বিকেলে ছুটি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। ডাক্তার দেখে গেলেন? হ্যাঁ। দিয়ে বললেন আজকে ছুটি হয়ে যাবে? হ্যাঁ, আজকে বিকেলে ছুটি হয়ে যাবে। আচ্ছা, বেডে বসে দিলা? হ্যাঁ। কি নাম তোমার? রিনা মণ্ডল। কোন স্কুল থেকে আসছো তুমি? প্রসাদপুর রামমন্দির উচ্চ বিদ্যালয়। কোন স্কুলে ছিল সেন্টার তোমার? ভগলদিঘি। ভগলদিঘিতে। কোথায় দিলা পরীক্ষাটা, কোন জায়গায় দিলা? পরীক্ষাটা এখানে দিলাম, আর কোশ্চেন এসছে নবগ্রাম হাই স্কুল। নবগ্রাম হাই স্কুলে। হ্যাঁ। কোন হসপিটালে ভর্তি হয়েছো তুমি? নবগ্রাম। নবগ্রামে। ঠিক আছে, থ্যাংক ইউ।